নমস্কার, আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে একটা জিনিস করতে চাইছিলাম, নিজের ব্লগের জন্য মিউজিকটা নিজেই বানাবো। আর এই মিউজিকটাই চলবে আজকে পুরো গল্পের সঙ্গে। তিনটে জিনিস, বেস, ড্রাম, মেলোডি। কিন্তু এই মিউজিকটা বানানোর আগে সকালটা কেমন গেল সেটা দেখাই। জগন কোথায়? জগন কই? तेरा तो गेम बजाना पड़ेगा। আমার সকালটা অ্যালার্ম দিয়ে শুরু হয় না, অনেক সময় জবাই আমার অ্যালার্ম। আমার উঠতে একটু তো দেরি হয়েছে বাবা, এমন করছো কেন? আচ্ছা ঠিক আছে, নামো, তোমাকে তো নিয়ে যাবো। এই বাবা, মশারিটা কেটে দিচ্ছে আগে। ওর কাছে সকাল মানেই বেরোতে হবে, হাঁটতে হবে, আমাকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না। দাও ডানার দাও। क्या बात है सर? এবারে বাঁহাতটা দাও। क्या बात है सर? হ্যাঁ, আবার ডানার দাও। क्या बात, ये बात है। তাই আগে ওর সকালটা শুরু করি, তারপর আমার নিজেরটা। যাও, তোমার জামা নিয়ে আসো, যাও। না ঘুমিয়ে মুখ চোখের কি অবস্থা, আজ সকালটা অনেক দেরিতে। লোকের হাফ দিন কেটে গেল আর আমার এখন সকাল হচ্ছে। তো আজকে একটু আউটিং আছে, প্ল্যান আছে, তো দেখা যাক আজকের ব্লগটা কেমন পড়া যায়। কালকে তো পুরো অগোছালো গেছে সব কিছু, আজকে দেখা যাক কেমন কাটে। চ এদিকে। আর এরপর আমার দিনের একটা ছোট্ট অভ্যাস, বসি। अच्छा। বোতল থেকে নিলাম গ্লাসে জল, নাড়ালাম, আর দিনের প্রথম কাজটা কমপ্লিট হয়ে গেল। ठीक है। তারপর একটু মেডিটেশন। আমি এই শরীরটা নই, আমি এই মনটাও নই, আমি এই শরীরটা নই, আমি এই মনটাও নই। দিনটা বাইরে যতই ব্যস্ত হোক, অন্তত দিনের শুরুটা একটু নিজের মতো করে নিতে বেশ ভালোই লাগে। আপাতত এখন তো সকালের বেসিক কাজ, প্রাথমিক কাজ, মেডিটেশন, টিফিন সব কিছু হয়ে গেছে কমপ্লিট। দুপুরে রান্না আছে, রান্নাটা করব। তো দেখাই যাক কিরকম দিনটা যায় সারাদিন। ठीक है। আমি কিবোর্ডেতে এখানে বাজিয়েছি, কিরকম বাজিয়েছি? क्या बात है सर? বেশ সিম্পল। তোমরা ভাবো যারা কোনো একটা জায়গায় বসে আড্ডা দিচ্ছ আর গান গাইছো, ফার্স্ট কি আসে? ক্ল্যাপ আসে, হাততালি দিতে ইচ্ছা করে। সেম সিম্পল ব্যাপার, হাততালি। আমি 2-3টে হাততালি একসাথে দিয়েছি সাউন্ডটাকে জোরালো করার জন্য। সাউন্ডটা কেটে নিয়েছি, কেটে কেটে বিভিন্ন জায়গাতে বসিয়ে দিয়েছি। এ দেখতেই পাচ্ছ, এখানে একটু দিয়েছি, এখানে দিয়েছি, ফিল দেওয়ার জন্য, এয়ার ক্যান্ডি। ठीक है, समझ गया। আর তলায় একটা সাউন্ড আছে। ব্যাস কমপ্লিট মিউজিক, আর কিচ্ছু নেই। দেখো, শোন তোমরা। আজকে অনেকদিন পরে একটু বাইরে বেরোনোর প্ল্যান আছে, কিন্তু বেরোনোর আগে একটা সমস্যাও আছে। আমার কম্পিউটারটা অনেক দিন ধরে সিপিইউটাকে এই দিকটায় তুলে রাখলে আমার মনে হয় ভালো হবে, একদম লেফট সাইডে থাকবে এক ধারে, তাহলে ডেস্কটাকে অর্গানাইজ করা যাবে। ठीक है। দারুণ লাগছে, দারুণ। দেখি আমাকে ফেস লাইটে কিরকম লাগছে। ফেস লাইটটা পড়লে খুব ভালো লাগছে, ফ্ল্যাশ লাইটটা, মানে এটা আমার ফোনেরই ফ্ল্যাশ। বাইরের কিছু আউটিং সিন আজকে ব্লগে থাকবে, তো আজকে দিনটাকে এভাবেই অর্গানাইজ করা যাবে। এই ঘরটা এখনো পুরো তৈরি হয়নি, আর এই ঘরটার সাথে আমার অনেক গল্প আছে। আমার বাবা মার সাথে এখানেই বড় হয়েছি, অনেকটা জীবন কাটিয়েছি, তাই অনেক স্মৃতি আছে। এখানে আমাদের অ্যাকচুয়ালি পুরো টালি ছিল, মানে টালির চাল, এটা টোটালটাই। আর এখানে বড় হয়েছি। আমার পুরোনো ঘরের জানলা হচ্ছে এটা, আর এটা তো ওই দেয়ালটা নতুন করে হয়েছে, দেয়ালটা তো শর্ট ছিল। তো আমার ইচ্ছা আছে যে জীবনের উন্নতির সাথে এই ঘরটাকে আস্তে আস্তে টোটালি চেঞ্জ করা এবং একটু একটু করে গড়ে তোলা। समझ गया। ডেস্কটা ঠিক হলো, এবার আর একটা জিনিস ঠিক করার দরকার ছিল, আমার পেটটা। খিদে পেয়েছে। সেই 2:44 বেজেই গেল। আগে রান্না করে কিছু লাভ হলো না আজকে। এই আলু ভাতে ডাল বানিয়েছি, ডাল
সরষে ইলিশ, এটা হচ্ছে পমপ্লেট মাছ। আর ডালটা ভালো ভালো খেতে যায়, কারণ খালি পেটে আউটিং করা যায় না। আপাতত পেটের জন্য দিনের প্রথম চ্যাপ্টার কমপ্লিট। আর এবার আসল ব্যাপারটা শুরু হলো। অনেক দিন পর বন্ধুর সঙ্গে বেরোনা, কোথায় গেলাম, কি হলো, নদীর ধারে গিয়ে দিনটা কোথায় গিয়ে দাঁড়ালো, সেটা আজকে না, থাকছে পরের পার্টে। তাই আজকের ব্লগটা যদি আগের দিনের ব্লগের থেকেও একটু বেশি ভালো লেগে থাকে, তার জন্য একটু লাইক করে দাও আর আমাকে ফলো করতে ভুলো না। আজকের মতো বাই, দেখা হচ্ছে কালকের ব্লগে নদীর গল্প নিয়ে। বাই ফর নাও। তো এখন বেরোচ্ছি আউটিংয়ে।